পাল্টা আক্রমণ কি শুরু হয়েই গেল? এতদিন বিভিন্ন জায়গায় সমন্বয়করা হঠাৎ করে আক্রমণের শিকার হচ্ছেন। আড়ালে আবডালে অনেকেই আওয়ামী লীগকে, যুবলীগকে বা ছাত্রলীগকে দায়ী করতেছেন, কিন্তু নির্দিষ্ট কোনো তথ্য ছিল না। আমি দুটি ঘটনা বর্ণনা করব। প্রথমটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক নূর ইসলাম শহীদ গতকাল রাত্রে আনুমানিক 11টা থেকে 11:30 আক্রমণের শিকার হয়েছেন। আক্রমণকারীরা তাকে রড, হাতুড়ি, পাইপ এই ধরনের দ্রব্য দিয়ে আক্রমণ করেছিল, কিন্তু নির্দিষ্ট কোনো তথ্য ছিল না কে বা কাহারা তাকে আক্রমণ করেছে। কিন্তু ভিন্ন রূপ ঘটেছে সিলেটের কোম্পানিগঞ্জে। ছাত্র সমন্বয়ক সুলাইমান মিয়াকে সিলেটের কোম্পানিগঞ্জের যুবলীগের যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমেদ সদল বলে আক্রমণ করেছে। দেখুন, জুলাই আগস্টে যেটা হয়েছে তার পরবর্তী ঘটনাগুলো ব্যাপকভাবে নিন্দনীয় হয়েছে, এবং তারই প্রেক্ষিতে অনেক আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগের নেতা থেকে কর্মী কেউ বাড়িতে ঠিকমতো ছিল না। তারা বাড়ি থেকে বিতাড়িত ছিল, তারা ব্যবসা বাণিজ্য থেকে দূরে ছিল এবং নিদারুণ কষ্টে দিনানিপাত করেছে। এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক ইস্যু ছিল। 5 মাস পেরিয়ে যাওয়ার পরেও তারা স্বাভাবিক জীবনে ফিরতে না পেরে অনেকেই অতি আক্রমণাত্মক চিন্তা করেই এই ঘটনাগুলো ঘটাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। কারণ তারা বুঝেই গেছে, হয় তারা আক্রমণের শিকার হবে, না হয় আক্রমণ করবে। এই যে নতুন একটা চিন্তাধারা, হয় মরো না হলে মারো। আন্দোলনকারীদের অতি আক্রমণাত্মক মনোভাব এবং তাদের চাপে সামাজিকভাবে পিষ্ট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এভাবে যে একদিন ঘুরে দাঁড়াবে এটা নিশ্চিত ছিল, কিন্তু এত তাড়াতাড়ি প্রকাশ্যে এই ধরনের হামলা করবে এটা অকল্পনীয়। সমন্বয়কদের মধ্যে ঐক্যের ফাটল ধরেছে। সে ঐক্যের ফাটলের সুযোগ নিয়ে শুধুমাত্র আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নয়, অন্য অন্য রাজনৈতিক দলগুলো ফায়দা লুটবে, এটাই স্বাভাবিক। এখন জুলাই আগস্টে যে স্পিরিটটা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের, সেই স্পিরিটটা ধীরে ধীরে স্তমিত হয়ে পড়েছে। এমনকি তারা একে অপরকে আক্রমণও করতেছে। গতকাল মূল যে কার্যালয়, সেই কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রদের এক অংশ, যারা আবার জুলাই আগস্টের আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছিল। যে পরিবেশ এবং পরিস্থিতি, রাজনৈতিকভাবে বাংলাদেশ খুব একটা ভালো অবস্থানে নেই, এটা বলতেই হয়। তবে উত্তর পরিবেশ এবং পরিস্থিতি যদি স্বাভাবিক না হয়, তাহলে সামনের দিনগুলোতে রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হবে। তবে মনে প্রাণে আশা করতেছি বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক এবং রাজনৈতিক পরিবেশের দ্রুত উন্নয়ন ঘটুক এবং সকল স্তরের মানুষ আবার অবাধে একে অপরের সঙ্গে মেলামেশা করুক, বসবাস করুক। সকল দ্বিধা, সকল হিংসা, সকল প্রতিযোগিতা থেমে গিয়ে স্বাভাবিক জীবনধারায় মানুষ ফিরে আসুক, এটা আশা করতেছি। ধন্যবাদ সবাইকে।